হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আরএফ এভিরিতে। তো ভিউয়ার্স, আছেন পাখির জন্য শাক পাতা নিয়ে আসছি। তো ভিডিওটি পুরোটুকু দেখবেন, শাকের কি গুরুত্বপূর্ণ ভিডিও আছে। যারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো ভিউয়ার্স, এখানে আমি বাজার থেকে শাক নিয়ে আসছি। সেটা হলো কলমি শাক আছে, লাল শাক আছে, পুঁই শাক আছে। তো যেহেতু আমার পাখি ব্রিডিংয়ে আছে, এই জন্য পুঁই শাক অবশ্যই আমার দরকার, কারণ পুঁই শাকে আছে তেলক্ত। যখন পাখি ডিম পারে তখন পাখির ডিমটা লে করার জন্য যতটুকু আপনার তেলক্ত জিনিসটা প্রয়োজন, তা এই আপনার পুঁই শাক থেকে পায় তারা। আমি দেখতে পাচ্ছেন কলমি শাক কাটতেছি, লাল শাক কাটতেছি। তো এগুলো আমি কেটে দিই। আপনারা যদি অভ্যাস করতে পারেন কেটে খাওয়ানো, তাহলে কেটে দিতে পারবেন। এবং আপনারা অনেক সময় পুরোটুক শাক একবারে খাসার মধ্যে দিয়ে দিই, সেটা দিলেও কোনো সমস্যা নেই। এখন দেখতে পাচ্ছেন আমি কোন পুঁই শাক পাতা কাটতেছি। তো পুঁই শাক এই জন্যই দেবো, পুঁই শাকে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম এবং তেলক্ত যে জিনিসটা আছে, এই জিনিসটা একটু অতিরিক্ত থাকে। হ্যাঁ, পুঁই শাক পাখির জন্য অনেক মানে ভালো একটি শাক, খুব গুরুত্বপূর্ণ একটি শাক। এবং কলমি শাকের তো কোনো কথাই নেই ভাই। কলমি শাক না দিলে পাখি তো পাগল হয়ে যাবে। পাখি মানে কি বলবো আর। এবং পাখি যদি আপনারা পালতে চান, অবশ্যই পাখির সেটআপটা ঠিক রাখবেন এবং পাখির চাহিদাটা বুঝতে চেষ্টা করবেন। এবং আপনার পাখিকে সপ্তাহে 2 দিন দিবেন, 2 থেকে 3 দিন শাক দেওয়ার চেষ্টা করবেন। আমার রুটিন অনুযায়ী আমি 2 দিন শাক দিই, 2 দিন সফট ফুড, 2 দিন এগ ফুড, আর 1 দিন গ্যাপ, শুধু সিড মিক্স। আমার পাখি আল্লাহর রহমতে রেজাল্ট করতেছে ইনশাল্লাহ। তো আপনারা চেষ্টা করবেন সপ্তাহে 2 দিন পাখিকে শাক দেওয়ার জন্য, মাস্ট। কারণ পাখির ওখান থেকে যে ক্যালসিয়াম, বাইরে আমরা যেহেতু খাঁচায় পাখি পালন করে থাকি, বাইরে যে ক্যালসিয়ামগুলো থাকে সেগুলো যেন চাহিদারা ওরা এই শাক থেকে পূরণ করতে পারে। তো এইভাবেই একটি করে বাটিতে আপনারা দিতে পারেন। তো আরএফএ বেরির কথা বলতে আসলে, আমার এই চ্যানেলটা অনেক দিনের। এই আরএফএ বেরি যদি সামনে আপনারা এগিয়ে নিতে চান, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন এবং আমার সাথেই থাকবেন। তো আল্লাহ রহমতে আমার পাখি ব্রিডিংয়ে দিচ্ছি 2 পেয়ার। তো এই 2 পেয়ার আল্লাহ রহমতে ইনশাল্লাহ এবার রেজাল্ট এখান থেকে পাবো, আল্লাহ যদি দেয়। তো সামনে আমার পরীক্ষার রেজাল্ট আছে, এটাও একটু খুব প্যারার, মানে একটা টেনশন। আল্লাহ তাআলার উপর ছেড়ে দিছি, আল্লাহ তাআলা যা করবে সব ভালোর জন্য করবে ভাই। তো আমি এখন এই যে শাকগুলো একসাথে করে নিছি বাটির মধ্যে। তো এখন পাখিকে এগুলো দিয়ে দিব। দেখুন ওরা এক্ষুনি হাজির হয়ে যাবে, দেখবেন খালি। দেখেন দেখেন ভাই, পাখি শাক খাওয়ার জন্য পাগল রে ভাই। শাক খাওয়ার জন্য পাখি পাগল, বক্সের থেকে ডিম থেকে উঠে আসছে ভাই শাক খাওয়ার জন্য। তাহলে বুঝেন পাখি কী রকম শাক পছন্দ করে। এই যে আমি মাখিয়ে নিচ্ছি একটু শাকটা, যেন এখানে কলমি শাক যেন নিচে না পড়ে, মানে সবগুলো শাকই যেন উপরে থাকে। আসলে একবার একটা জিনিস খেতে 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 যখন পেট বেড়ে যাবে, আর একটি জিনিস কিন্তু তখন খাইতে যাবে না তারা। এই জন্য আমি একটু মিক্স করে নিলাম। তো এই রুটিন অফলাইন দেখতে পাচ্ছেন, উপরে পেয়ারটা মার্শাল্লাহ লেখা আছে, আপনারা মার্শাল্লাহ বলবেন। তাদের বক্স দেওয়া আছে। তো লুটিন অফলাইনটাও খাওয়া শুরু করছে, গ্রিন অফলাইন তো ইয়েলো কালার এই জোড়াটা খাওয়া শুরু করছে। ও আরেকটি কথা, গ্রিন অফলাইন ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমার আরএফএ বেরিতে চলে আসবে। তো আজকে এই ছিল ভিডিও। যারা যারা পুরো ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।